যখন মুসলিমরা স্পেন বিজয় করে তখন স্পেনের আসল নাম ছিল আন্দালুস। এই আন্দালুসে কিভাবে মুসলিম শাসন শুরু হয়েছিল আর কেমন করে মুসলিমরা 800 বছর পর্যন্ত স্পেনের উপর রাজত্ব করেছিলেন, আর সেটি কি এমন কারণ ছিল যার জন্য স্পেনের উপর 800 বছরের মুসলিম সাম্রাজ্য সমাপ্ত হয়েছিল। 800 বছর ধরে মুসলিমরা স্পেনকে শাসন করলেও বর্তমানে কেন স্পেনে মুসলিমদেরকে খুঁজে পাওয়া যায় না, কেন মসজিদগুলিকে চার্চ এবং নাইট ক্লাবে পরিবর্তন করা হয়েছে। যদি আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে থাকেন তাহলে আমাদের সাথে এই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। 500 খ্রিস্টাব্দে স্পেনে গাতদের শাসন চলছিল। গাত জাতিরা শাসন কার্যের জন্য ঈসাই ধর্মকে গ্রহণ করে নেয়। গাতদের সাম্রাজ্য প্রথমে ভীষণ শক্তিশালী সাম্রাজ্য ছিল, কিন্তু ধীরে ধীরে লোভ আর লালসা এই সাম্রাজ্যের ভিতর থেকে একেবারে দুর্বল বানিয়ে দিয়েছিল। স্পেনে গাতদের শাসন সেই সময় থেকে সমাপ্তি শুরু হয়ে গিয়েছিল যখন ঈসাই পাদ্রীরা শাসন ব্যবস্থায় দখল দেওয়া শুরু করেছিল। সেই পাদ্রীরা আন্দালুস মানে স্পেনের মধ্যে এমন ধর্মের রাজনীতি শুরু করলো যে গাত শাসকরা তাদের ইশারাতে চলতে শুরু করলো। সাম্রাজ্যের সমস্ত আইন, সমস্ত আদেশ চার্চে বসে থাকা ঈসাই পাদ্রীরা ইশারার মাধ্যমে চালাতে থাকলো। গাত বাদশাদের এতটুকু ক্ষমতা হতো না যে সেই ঈসাই পাদ্রীদের থামাতে পারে। একটা সময় এমনও আসলো যখন ঈসাই পাদ্রীদের ফতোয়াতে বড় বড় বাদশাকে সিংহাসন থেকে নামানোর ক্ষমতা রাখতে শুরু করলো। স্পেনে ঈসাই পাদ্রীদের শাসনের একটি ভয়াবহ ফলাফল এমন ছিল যে স্পেনের ইহুদিদের জন্য দুঃসময় নেমে এসেছিল। ইহুদিদেরকে ঈসাইরা নিজের গোলাম মনে করত, তাদের জমি জমা জবরদস্তি কেড়ে নেওয়া হতো, তাদের সঙ্গে জন্তু জানোয়ারের থেকেও বেশি খারাপ ব্যবহার করা শুরু হয়েছিল। ইহুদিদের উপর অত্যাচার করাকে ঈসাই পাদ্রীরা পুণ্যের কাজ মনে করত। বেচারা ইহুদি সংখ্যায় কম থাকার জন্য শাসকের বিরুদ্ধে আওয়াজও ঠিকঠাক উঠাতে পারত না। এমনইভাবে 200 বছর ধরে ঈসাই পাদ্রীদের অত্যাচার স্পেনের উপর চলতেই থাকলো। আর এই 200 বছরের ভিতরে প্রায় 90,000 ইহুদিকে জোর করে ঈসায়ে কনভার্ট করা হয়েছিল। তারপর 700 খ্রিস্টাব্দের কাছাকাছি রোড্রিক নামের এক সিপাহী আগের গাথ রাজা ইউটিজারকে হত্যা করে স্পেনের রাজা হলেন, আর যার পিছনে ঈসাই পাদ্রীদের সম্পূর্ণ সাপোর্ট ছিল। স্পেনের ঈসাই শাসন ব্যবস্থাতে একটি রেওয়াজ এমন ছিল যে বড় বড় ধনী ব্যক্তি, বড় বড় নেতা সহ বিশেষ বিশেষ ব্যক্তিদের ছোট ছোট বাচ্চাদেরকে রাজমহলে সাবালক হওয়া পর্যন্ত শিক্ষা এবং আদব গ্রহণ করতে হতো। কাউন্ট জুলিয়ান, যে বাদশাহ রড্রিকের শাসনকার্যে এক নাম করা উজির ছিল, তার কন্যা ফ্লোরিন্ডাও এই রাজমহলে শিক্ষা গ্রহণ করছিল। ফ্লোরিন্ডা সাবালক হয়ে গিয়েছিল। স্পেনের ঈসাই বাদশাহ রড্রিকের খারাপ দৃষ্টি ফ্লোরিন্ডার উপর পড়ল, আর একদিন সুযোগ বুঝে বাদশাহ রড্রিক ফ্লোরিন্ডার সঙ্গে শ্লীলতাহানি করে বসলেন। আর যখন এই খবর কাউন্ট জুলিয়ান জানতে পারলো তখন জুলিয়ান ভীষণই রাগান্বিত হলো, কিন্তু সেই বাদশাহের বিরুদ্ধে কিছু করতে পারছিল না। জুলিয়ান নিজের স্ত্রী মানে ফ্লোরিন্ডার মায়ের অসুখ হওয়া আর মারা যাওয়ার আগে কন্যা ফ্লোরিন্ডাকে দেখার অজুহাতে কন্যা ফ্লোরিন্ডাকে কোনো প্রকারে বাইরে আসার রাস্তা বের করে নিল। রোডরিক এক আইয়াসী এবং শয়তান প্রকৃতির বাদশা ছিলেন, আর যেই কারণে ঈসাই পাদ্রীরাও তার উপর খুবই রেগে গিয়েছিল। সেই ঈসাই পাদ্রীদের রাগের কারণে রোডরিকের শাসন ব্যবস্থা এত তোলমলে হয়ে গিয়েছিল যে চারিদিকে ক্ষুধার্ত, ট্যাক্স বৃদ্ধি, জুলুম, অত্যাচারের সঙ্গে সঙ্গে বেশি বেশি লুটপাট হতে থাকলো। এই সময় ইসলামী শাসনে ওয়ালিদ বিন আব্দুল মালিক খালিফা ছিলেন, আর এমন অবস্থাতে ওয়ালিদ বিন আব্দুল মালিক মুসা বিন নুসাইরকে গেরওয়ান শহরের হাকিম বানিয়েছিলেন। উজির জুলিয়ান, যে একদিকে নিজের কন্যার উপর ঘৃণ্য কাজ করার জন্য বাদশাহ রড্রিকের উপর রাগান্বিত ছিল, আবার দ্বিতীয় দিকে স্পেনের সাধারণ মানুষের উপর অত্যাচারের জন্য বিচলিত হয়ে পড়েছিল। কাউন্ট জুলিয়ান বাদশাহ রড্রিকের এই অত্যাচারের ঈসাই শাসনকে সমাপ্ত করতে চাইত, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণে শক্তি ছিল না। আর এই জন্যই উজির জুলিয়ান গেরওয়ান শহরের হাকিম মুসা বিন নুসাইরের কাছে সাহায্যের জন্য গিয়ে পৌঁছালো। দেখুন, একজন মুসলিম শাসকের কাছে একজন ঈসাই উজির সাহায্যের জন্য আসলো, কেননা তার এটি জানা ছিল যে শুধুমাত্র মুসলিম জাতি এমন জাতি যারা সমস্ত পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে। উজির জুলিয়ান মুসা বিন নুসাইরের সঙ্গে সাক্ষাতের পর এমনটি বলল যে আপনি আন্দালুসের জালিম বাদশাহের হাত থেকে আমাদের রক্ষা করুন, আপনি স্পেনের উপর আক্রমণ করে দিন। এই পৃথিবীতে আপনি ছাড়া এমন কোনো শক্তি নেই যে যার কাছে আমাদের এই দুঃখের কাহিনী শোনাবো, শুধুমাত্র আপনি এই ঈসাই জাহান্নাম থেকে আমাদের বের করতে পারেন। মুসা বিন নুসাইরের প্রথমে কাউন্ট জুলিয়ানের এমন কথাতে সন্দেহ হলো, আর ভাবলেন যে এ একজন ঈসাই, আর হতেও পারে এটি এর কোনো ষড়যন্ত্র হবে। আর এই জন্যই মুসা বিন নুসাইর জুলিয়ানের কথাকে প্রমাণ করার জন্য নিজের 500 সিপাহীকে জুলিয়ানের সাথে স্পেন পাঠালেন। এই 500 জন সিপাহী স্পেনে পৌঁছিয়ে সাধারণ মানুষদের এমন দুরবস্থার খোঁজ নিয়ে পুনরায় ফিরে এসে মুসা বিন নুসাইরকে সমস্ত অবস্থার খবর শোনালেন, আর বললেন জুলিয়ান যে সমস্ত কথাগুলো বলেছিল সেগুলো সম্পূর্ণই সত্য। উজির জুলিয়ানের এই কথা যাচাই হয়ে যাওয়ার পর মুসা বিন নুসাইর স্পেনের উপর আক্রমণ করার জন্য মন বানিয়ে নিলেন। মুসা বিন নুসাইর নিজের এক বাহাদুর এবং বীর কমান্ডার তারিক বিন জিহাদকে 7,000 সৈন্যের সাথে স্পেনের দিকে পাঠিয়ে দিলেন। আর এখান থেকে শুরু হলো সেই সুবর্ণ ইতিহাস যেখানে মুসলিমরা 800 বছর পর্যন্ত স্পেনের উপর রাজত্ব চালিয়েছিল। তারিক বিন জিহাদ 7,000 বাহাদুর মুসলিম সৈনিকের সাথে জাহাজে বসে সামুদ্রিক রাস্তা দিয়ে স্পেনে পৌঁছালেন। সর্বপ্রথম তারিক বিন জিহাদ স্পেনের যে অংশে নেমেছিলেন সেটিকে আজ জিব্রাল্টার বলা হয়ে থাকে। এই 7,000 ইসলামী সৈন্য স্পেনের অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য একেবারে প্রস্তুত ছিল। আর সেই রাতে যখন তারিক বিন জিহাদ শুয়েছিলেন, আর ঠিক তখন তার স্বপ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর ইরশাদ করলেন যে তুমি অবশ্যই আন্দালুসকে বিজয় করতে সফল হবে। তারিক বিন জিহাদের সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল, আর এবার তার স্পেনকে বিজয় করার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল, কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা জানিয়েছেন সেটি তো সম্পূর্ণ হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সকাল হতে হতে তারিক বিন জিহাদ ইতিহাসের একটি এমন আশ্চর্য সিদ্ধান্ত নিলেন যেটি এর আগে কখনোই হয়নি। তারিক বিন জিহাদ নিজের সাথীদের এমনটা আদেশ করলেন যে জাহাজে চড়ে আমরা এসেছি সেই সমস্ত জাহাজগুলিতে আগুন ধরিয়ে দাও। প্রত্যেক ব্যক্তি আশ্চর্য হয়ে গেল আর ভাবতে লাগলো এটা আমার কেমন আশ্চর্য অদ্ভুত আদেশ। কিন্তু যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে এই তারিক বিন জিহাদ একজন বিখ্যাত শক্তিশালী এবং বুদ্ধিমান কমান্ডারের এক খুব সুন্দর উদাহরণ ছিলেন। আর এই জন্যই তারিক বিন জিহাদ এই কথাকে খুব ভালোভাবে জানতেন যে এই সামান্য সংখ্যক মুসলিম ঈসাইদের লক্ষ লক্ষ সৈনিককে দেখে আতঙ্কিত হয়ে যেতে পারে, আর যেই কারণে এরা ফিরে যাওয়ার কথা বলবে।
আর যদি এমনটাই হয় তাহলে আমরা স্পেনকে বিজয় করতে পারবো না। এবার তারিক বিন জিহাদ নিজের সাথীদেরকে ডেকে বললেন, জাহাজ জ্বলে গিয়েছে, এখন ফিরে যাওয়ার কোনো রাস্তায় আর আমাদের নেই, পিছনে সমুদ্র আর আগে শত্রুর দেশ। এবার হয়তো এখানেই আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব, আর না হলে স্পেনকে বিজয় করে তবে ছাড়বো। মুসলিমদের ফৌজ স্পেনকে বিজয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর হঠাৎ করে এক ঈসাই জেনারেল নিজের ফৌজের সাথে ধোঁকা দিয়ে মুসলিমদের উপর আক্রমণ করে দেয়। কিন্তু তবুও মুসলিমরা খুব তাড়াতাড়ি সামলে নিয়ে সেই ঈসাই ফৌজদেরকে মারপিট দিয়ে তাড়িয়ে দিতে সফল হলো। ঈসাই জেনারেল এবং ফৌজরা পালিয়ে গেল, আর বাদশাহ রডরিকের কাছে এই খবর পৌঁছালো যে আমাদের দেশে আক্রমণ হয়ে গিয়েছে, আমরা এর মোকাবেলা করেছিলাম তবুও আমরা হেরে গেলাম। আমি জানি না যে এরা কারা, আকাশ থেকে পড়েছে না মাটি থেকে উঠে এসেছে। জেনারেলের মুখে এমন খবর শুনে বাদশাহ রডরিক কেঁপে উঠল, আর 1,00,000 ঈসাই সৈন্য নিয়ে মুসলিম ফৌজের দিকে রওনা হলো। মুসা বিন নুসাইর তারিক বিন জিহাদের রওনা হওয়ার পর সাহায্যের জন্য আরও 5,000 সৈনিক পাঠিয়ে দিলেন। এই 5,000 মুসলিম ফৌজ যুদ্ধ হওয়ার আগে তারিক বিন জিহাদের সঙ্গে মিশে গেল। এরপর মুসলিমদের সংখ্যা 12,000 হয়ে গেল। একদিকে 1,00,000 জালিম শয়তান ঈসাই ফৌজ, অন্যদিকে শুধুমাত্র 12,000 মুসলিম সৈন্য ছিল। একদিকে বৃহত্তর যুদ্ধের জন্য প্রস্তুত থাকা ঈসাই ফৌজ, তো অপরদিকে কোনো রকম বাহন ছাড়া শুধুমাত্র তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মুসলিম ফৌজ। মুসলিম সৈনিকদের দেখে ঈসাই বাদশাহ রডরিক হাসতে শুরু করলেন আর বললেন যে এই সামান্য কয়েক মুসলিম কিভাবে আমাদের ক্ষতি করবে, এদের তো আমি এখানেই মেরে সমুদ্রে ভাসিয়ে দেবো। এদিকে তারিক বিন জিহাদ মুসলিমদের এমন কঠিনতম খুতবা শোনালেন, আর যা শুনে মুসলিম সৈনিকদের ইমান তাজা হয়ে গেল, সিরাতে রক্তের ফোয়ারা ছুটতে শুরু করলো। 711 খ্রিস্টাব্দে যুদ্ধের ঘোষণা হতে দুই ফৌজ সামনাসামনি হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে অসংখ্য ঈসাই ফৌজের রহস্য ভরা উচ্চস্বর, তো অপরদিকে আবার তাকবীরে আল্লাহু আকবারের নাড়া ছিল, আর যে উচ্চারণ শত্রুদের হৃদয়কে কাঁপিয়ে তুলেছিল। 1,00,000 ঈসাই মুসলিম সৈনিকদের দিকে দৌড়ে চলে আসছিল, মনে করুন কোনো সমুদ্রের তুফান ধেয়ে আসছে। কিন্তু যখন এই সমুদ্রের তুফান ইসলামিক পাহাড়ের সাথে ধাক্কা খেলো, তো দেখতেই দেখতেই ছত্রভঙ্গ হয়ে গেল। ঈসাইদের আক্রমণ মুসলিমদের উপর এমন ছিল মনে করুন কোনো ছাগল ভেড়ার দল বাঘের উপর আক্রমণ করে দিয়েছে। সেই সময় ইসলামিক তলোয়ারে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর যেই কারণে শত্রুদের লাশ মাটিতে পড়ে ছটপটানি করতে থাকলো। ইসলামী তলোয়ারের ভয়ে ঈসাইরা পিঠ দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এর মধ্যে কয়েক হাজার ঈসাইকে মুসলিমরা হত্যাও করে দিয়েছিল, আর কিছু তো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গিয়ে বাঁচলো। শুধুমাত্র 12,000 মুসলিম মিলিত হয়ে 1,00,000 ঈসাইকে পরাজিত করতে সফল হলো। সমগ্র বিশ্ববাসী দেখলো যে এই যুদ্ধে কেমন করে মুসলিমরা ইমানি শক্তি আর বীরত্বের সাথে লড়াই করেছিল। ঈসাই বাদশাহ রডরিক মুসলিমদেরকে দেখে এমন ভয় পেয়ে গিয়েছিল যে সেই বাদশাহ যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচল। সেই ঈসাই বাদশাহ যে সামান্য কয়েকজন মুসলিমদের দেখে হাসছিল আর বলছিল যে এই মুসলিমদেরকে তো মেরে সমুদ্রে ভাসিয়ে দেবো, সে নিজেই এখন সেই সামান্য মুসলিমদের কাছে হেরে গিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। এরপর তারিক বিন জিহাদ একের পর এক স্পেনের শহরকে বিজয় করতে থাকলেন, আর দেখতে দেখতে সমস্ত স্পেনে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল। স্পেনে মুসলিম শাসনে সেখানকার সাধারণ মানুষরা সেই সমস্ত অত্যাচারী ঈসাই পাদ্রীদের হাত থেকে রক্ষা পেয়ে গেল, আর এরই সঙ্গে সঙ্গে স্পেনের শান্তি স্থাপিত হলো। স্পেন বিজয়ের খবর যখন দামেস্কতে খালিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের কাছে পৌঁছালো, তখন খালিফা আব্দুল মালিক তারিক বিন জিহাদ এবং মুসা বিন নুসাইরকে ইউরোপের দিকে আর অন্য কোনো শহর আক্রমণ করতে বারণ করলেন, আর সঙ্গে সঙ্গে নিজের কাছে আসার জন্য আদেশ জারি করলেন। তারিক বিন জিয়াদ আর মুসা বিন নুসাইর যখন রাস্তাতে ছিলেন, তো তখন খালিফার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ল, আর কিছুদিনের মধ্যেই খালিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের ভাই সুলাইমান, আর যিনি ওয়ালিদ বিন আব্দুল মালিকের পর খলিফা হতেন, তিনি নুসাইরকে এমন খবর পাঠালেন যে তুমি এখন দামেস্কতে এসো না, যখন আমি খলিফা হব তখন আসবে, যাতে করে মানুষজন স্পেন বিজয়ের খবর আমি খলিফা হওয়ার পরও জানতে পারে। কিন্তু মুসা বিন নুসাইর সুলাইমানের এমন কথাকে শুনলেন না, আর খলিফা ওয়ালিদ বিন মালিকের কাছে আসতে শুরু করলেন। কিন্তু কিছুদিনের মধ্যে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের মৃত্যু হয়ে যায়, আর যখন সুলাইমান খলিফা হলেন তখন তিনি মুসা বিন নুসাইরকে ছলনাতে ফাঁসিয়ে বন্দী করে নিলেন। আর তারিক বিন জিয়াদ, যিনি শুধুমাত্র মুসা বিন নুসাইরের সাথে ছিলেন, সেই জন্য তাকে সিপাহী থেকে সরিয়ে শহরের বাইরে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হলো। আর এমনইভাবে স্পেনকে বিজয় করা দুই বাহাদুর বীর গাজীকে এমনই উপহার দেওয়া হলো। স্পেনের উপর 800 বছর পর্যন্ত মুসলিমরা এমন খুব সুন্দর শাসন করেছিল যে বর্তমান স্পেনকে বিখ্যাত দেশের মধ্যে গণনা করা হয়ে থাকে। সেই সময় মুসলিমরা স্পেনকে উন্নতির শিখরে পৌঁছেছিল। ভীষণ সুন্দর সুন্দর ইমারত তৈরি করা, মানুষজনকে শান্তিতে জীবনযাপন করার রাস্তা দেখিয়ে দেওয়া, সমস্ত দাসদেরকে মুক্তি দেওয়া, বড় বড় ঈসাই জমিদারদেরকে তাদের ভূ সম্পত্তি আবার পুনরায় ফিরিয়ে দেওয়া। আর এই সমস্ত কাজ স্পেনে ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়ার পরই হয়েছিল। আর সবচেয়ে বড় কাজ যেটি ছিল সেটি হলো সমস্ত ধর্মের ব্যক্তিদেরকে নিজ ধর্মের উপর চলার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। কিন্তু 1400 খ্রিস্টাব্দের পর স্পেনে ইসলামী শাসন ব্যবস্থার টলমলে শুরু হয়ে যায়। মুসলিম বাদশারা আয়েশ আরামের জীবনযাপন করতে শুরু করলেন। মুসলিম যুবক বালকেরা ফৌজে যোগ না দিয়ে খেলাধুলা ভোগবিলাসের উপর সময় কাটাতে থাকলো। আর সবচেয়ে বড় দুর্বলতা এটি ছিল যে স্পেনের মুসলিমরা বিভিন্ন পন্থায় বিভক্ত হতে শুরু করলো, আর মুসলিম ওই মুসলিমদের শত্রু হয়ে গেল। আর এমনই দুর্বলতার সুযোগে ঈসাইরা একটি নতুন রাস্তা খুঁজে পেল, যার কারণে স্পেন মুসলিমদের হাত থেকে ধীরে ধীরে যেতে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা মুত্তাহিদ ছিল ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি স্পেনের উপর হামলা করার হিম্মত রাখেনি। কিন্তু যখন এই মুসলিমদের মধ্যে ফিরকি পন্থা বিভক্ততা শুরু হলো, আর সঙ্গে সঙ্গে ইসলামের 800 বছরের শাসন হাত থেকে ফসকে যেতে থাকলো, ঈসাইরা ধীরে ধীরে স্পেনের উপর কবজা করা শুরু করে দিল। আর 1490 খ্রিস্টাব্দের আশেপাশে স্পেনের মার্কাজি শহর গেরসাতা, শুধুমাত্র এখানেই মুসলিমদের শাসন বেঁচে থাকলো। এই সময় এখানকার বাদশাহ ছিলেন আবু আবদুল্লাহ, যিনি খুবই ভীতু বাদশাহ ছিলেন। ঈসাই বাদশাহ ফার্ডিনান্ড আবদুল্লাহকে বার্তা পাঠালেন যে আমরা শহরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছি, যদি আপনাদের জীবন মূল্যবান হয়ে থাকে তাহলে এই শাসন ব্যবস্থাকে আমাদের হাতে তুলে দিন। মুসলিমরা নিজের বাদশাহ আবু আবদুল্লাহকে বলতে থাকলো যে আমরা ঈসাইদের সঙ্গে যুদ্ধ করব, যেমন করে তারিক বিন জিয়াদ করেছিলেন। কখনো হার মানবো না, কি হয়েছে, আমরা সংখ্যায় কম আছি, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন।
কিন্তু ভীতু শাসক আবু আবদুল্লাহ ভাবলেন ইশারা বেশি শক্তিশালী, তারা সমস্ত মুসলিমদের মেরে ফেলবে, সবকিছু লুটপাট করে নেবে। আর এই কারণে আবু আবদুল্লাহ একটি চুক্তি করে নিলেন। আর যখন চুক্তিপত্র লেখা হয়েছিল তো তখন আবু আবদুল্লাহ ইসাইদের সামনে এমন শর্ত রেখেছিলেন যে শাসন ব্যবস্থার পরিবর্তন হওয়ার পর মুসলিমদেরকে কোনো রকমই টর্চার করা যাবে না, মুসলিমদেরকে জোর করে ইশাই করা হবে না, মসজিদকে না তো ভাঙা হবে আর না তো কোনো চার্চ বানানো হবে। ইসাই বাদশাহ ফার্ডিনান্ড এই শর্তকে খুশিতে খুশিতে মেনে নিলেন আর সঙ্গে সঙ্গে ইসাইরা শহরে প্রবেশ করতে সফল হলো। এদিকে ইসাইরা জন্ম থেকে ধোঁকাবাজ, ষড়যন্ত্রকারী এবং শয়তান প্রকৃতির হয়ে থাকে। মুসলিমদের শাসন শেষ হতেই ইসাইরা মুসলিমদের মারতে শুরু করলো, কাটতে শুরু করলো, মধ্য রাস্তাতেই মুসলিমদের জ্যান্ত জ্বালানো শুরু হলো। মুসলিমদের খুব যন্ত্রণাদায়কভাবে শাস্তি দেওয়া শুরু হলো, যেখানে শরীরের চামড়াকে তুলে নিয়ে সেই শরীরের অঙ্গ কেটে নেওয়া হতো। মুসলিমদেরকে জোর করে ইশাই বানানো শুরু হলো, পুরো আনপাককে রাস্তাতেই জ্বালানো শুরু হলো। মসজিদকে হয়তো শহীদ করা হয়েছিল, আর না হলে মদের দোকান অথবা ক্লাব ঘরে কনভার্ট করা হয়েছিল। আজও স্পেনের বেশিরভাগ মসজিদের এমনই অবস্থা। 800 বছর আগে বানানো মসজিদ আজ মিউজিয়াম, ক্লাব, চার্চ অথবা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এই দুনিয়ার সবচেয়ে জঘন্য জাতি একমাত্র ইশাই জাতি। এই জাতির মানুষরা সমস্ত পৃথিবীতে নিজের জুলুম অত্যাচারে মুসলিমদেরকে বিচলিত করে তুলেছে আর জোর করে মানুষদেরকে ইশাই বানিয়েছে। সেই ইহুদি জাতি যাদেরকে তারিক বিন জিহাদ ইশাইদের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন, আজ সেই ইহুদি কম ফিলিস্তিনে মুসলিমদের উপর অত্যাচারের পাহাড় ভাঙছে। অপেক্ষা করুন, সেই সময় খুব শীঘ্রই আসতে চলেছে যখন সমগ্র দুনিয়াতে ইসলামী কলেমার পাতা পড়বে আর জুলুম অত্যাচারের মেঘকে সরানো হবে ন্যায় বিচার দ্বারা, আর তখন জালিম শয়তানদেরকে খুঁজে খুঁজে বাহির করা হবে। সুতরাং আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই।